মোবাইলের চার্জ যখন শেষ হয়ে যায় তখন আমরা মোবাইলটি চার্জ করি, আর চার্জ করার সময় দেখা যায় মোবাইলটি 2 থেকে 3 ঘন্টা সময় লাগে ফুল চার্জ হতে। আর দেখা যায় ফোনের যে ব্যাক সাইডটা প্রচুর গরম হয়। তো আপনার চার্জার যদি ঠিক থাকে তাহলে আজকে এমন 5টা সেটিং এর কথা বলবো যে 5টা সেটিং যদি আপনি ঠিক করেন তাহলে আপনি 30 থেকে 45 মিনিটের মধ্যে আপনার ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। তো চলুন সেটিংগুলো এক এক করে দেখে নেওয়া যাক। শুরুতে আপনার ফোনের সেটিংস ওপেন করবেন, তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে ব্যাটারি অপশনটার মধ্যে ট্যাপ করবেন। তারপর এখানে যে ব্যাটারি অ্যাডিশনাল ফিচার বা আপনাদের ফোনে থাকবে দেখবেন ব্যাটারি অপটিমাইজেশন, সেই ব্যাটারি অপটিমাইজেশনের মধ্যে ট্যাপ করবেন। তারপর আপনারা সেখান থেকে স্মার্ট চার্জিং অপশনটাকে অন করে দেবেন। আমার ফোনের মধ্যে রয়েছে এখানে সেন্সার আইওএস, এই অপশনটার মধ্যে ট্যাপ করে আপনারা এই যে স্লিপ মোড এই অপশনটাকে অন করে দেবেন। এখানে আপনারা এই ডেসক্রিপশনটি পড়ে নিতে পারেন। এখানে পরিষ্কার লেখা রয়েছে ব্যাকগ্রাউন্ড অ্যাপস রেস্ট্রিক্টেড ব্লুটুথ জিপিএস মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই ইউজেস। মানে ব্যাকগ্রাউন্ডে যদি আপনার মোবাইল ডাটা অন থাকে কিংবা জিপিএস অন থাকে কিংবা ব্লুটুথ অন থাকে, এগুলোর কারণে আপনার ফোনের চার্জ হতে অনেক সময় লাগে। সেই অপশনগুলোকে কি করবে, অটোমেটিক স্লিপ করে দেবে, মানে বন্ধ অবস্থায় রেখে দেবে। তো আপনি এই সেটিংটাকে অন করে রাখেন। আর আপনার ফোনের মধ্যে ফাস্ট চার্জিং অপশনটা থাকলে সেটাকে অন করে দেবেন। অটোমেটিক যখনই অন করে দেবেন আপনার ফোনের ওই জিপিএস ব্লুটুথ সেগুলোকে অটোমেটিক বন্ধ অবস্থায় রেখে দেবে। তারপর এখান থেকে ব্যাক আসবেন। এবার আপনারা লোকেশন অপশনটার মধ্যে ট্যাপ করবেন। তারপর লোকেশন সার্ভিসের মধ্যে ট্যাপ করবেন। এখান থেকে আপনি ওয়াইফাই স্ক্যানিং এর মধ্যে ট্যাপ করে এটাকে অফ করে দেবেন। এবার ব্লুটুথ স্ক্যানিং এর মধ্যে ট্যাপ করে এটাকে অফ করে দেবেন। কারণ কি, আমরা ফোনটিকে চার্জ করি আর এটি ভেতরে অটোমেটিক স্ক্যানিং হতে থাকে, এর ফলে ফোন স্লো চার্জ। এবার আপনি লোকেশন অ্যাকুরেতে ট্যাপ করে এই ইমপ্রুভ লোকেশন অ্যাকুরি এই অপশনটাকে অফ করে দেবেন। প্রয়োজন হবে ম্যাপ, যখন প্রয়োজন হবে তখন অটোমেটিক চালু হয়ে যাবে, বা যদি না চালু হয় তখন এসে আপনারা চালু করে দেবেন। এগুলো যদি অন থাকে ফোন চার্জ হতে কিন্তু অনেক সময় লাগবে। তারপর এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর সেটিং এর সার্চ বারে ট্যাপ করবেন। এখানে লিখে দিবেন প্রিন্ট, PR। যখনই প্রিন্ট লিখবেন প্রিন্টিং বলে যে অপশনটি চলে আসবে এটার মধ্যে ট্যাপ করবেন। তারপর সিস্টেম প্রিন্টিং সার্ভিস এই অপশনটার মধ্যে ট্যাপ করে আপনি দেখতে পাবেন এখানে অটোমেটিক স্ক্যানিং হচ্ছে। এখানে দেখুন পরিষ্কার দেখতে পাচ্ছেন স্ক্যানিং হচ্ছে। আপনার আশেপাশে কোথাও প্রিন্টিং আছে কিনা সব সময় সে স্ক্যানিং করতে থাকে। আপনি ফোনটিকে চার্জ করলেও স্ক্যানিং করতে থাকে, ফোনটির মধ্যে যা কিছু ব্যবহার করবেন সব সময় স্ক্যানিং করতে থাকে। তো রাত দিন 24 ঘন্টা যদি স্ক্যানিং হতে থাকে আপনার ফোনের চার্জ কোনো রকম ভাবে টিকবে না, এবং ফোন যখন চার্জ করবেন চার্জ হতে অনেক সময় লাগবে। তো আপনি এই ইউজ প্রিন্ট সার্ভিস এই অপশনটাকে অফ করে দেবেন। তো এতদূর পর্যন্ত দেখলেন আপনারা 3 নম্বর অপশন। আরো দুটো গুরুত্বপূর্ণ অপশন রয়েছে যেটা থেকে ফোনের চার্জ আরো সুপার ফাস্ট হবে। তো আপনারা এখান থেকে ব্যাক আসবেন। এবার আপনাদের ফোনের এই যে যতগুলো অ্যাপ রয়েছে, এই যে এতগুলো অ্যাপ আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে সবসময় রাত দিন 24 ঘন্টা চলতে থাকে, আর এটার কারণে ফোন ধীরে চার্জ হয় এবং ফোনের চার্জ দ্রুত শেষও হয়ে যায়। তো আপনারা কি করবেন, যে কোনো অ্যাপের মধ্যে একবার ট্যাপ করে রাখবেন, এরকম অপশন চলে আসবে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন আই বটন, যেটি হচ্ছে অ্যাপ ইনফো, এই অ্যাপ ইনফো অপশনটার মধ্যে ট্যাপ করে দেবেন। তো যখনই ট্যাপ করে দেবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অপশনটাকে অফ করতে হবে। তো সেটার জন্য আপনারা ডাটা ইউজে ট্যাপ করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডেটা, এই ব্যাকগ্রাউন্ড ডেটা অপশনটাকে অফ করে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। দেখুন ব্যাকগ্রাউন্ড ডেটাটি বন্ধ থাকবে। এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে আর কোনো রকম ভাবে রান করবে না, যার ফলে আপনার ফোনটি সুপারফাস্ট চার্জ হবে। ফোনে কোনো রকম ভাবে কিন্তু ব্যাটারি ড্রেনেরও সমস্যা থাকবে না। আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর মধ্যেই কিন্তু আপনি এই সেটিংটা অ্যাপ্লাই করবেন। এবার লাস্ট এবং ইম্পর্টেন্ট সেটিংটি আপনারা দেখে নিন আপনাদের প্লে স্টোরের মধ্যে, কারণ আপনাদের যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো প্লে স্টোর থেকেই চলছে, তাই প্লে স্টোরের মধ্যে আপনাদের এই সেটিংটিকে অ্যাপ্লাই করতে হবে। আপনারা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন, তারপর উপরে আপনাদের জিমেলের লোগোর মধ্যে ট্যাপ করবেন, তারপর নিচের দিকে চলে আসবেন সেটিংস এর মধ্যে। এবার নেটওয়ার্ক প্রিফারেন্স অপশনটার মধ্যে ট্যাপ করবেন, তারপর অটো আপডেট অ্যাপস অপশনটার মধ্যে ট্যাপ করে আপনি এটিকে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা এই অপশনটা থেকে আপনি ডোন্ট অটো আপডেট অ্যাপস এর মধ্যে সেট করে দেবেন। এটা অফ করে দিলে কি হবে, আমাদের ফোনের যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো কিন্তু আমাদের অজান্তে যখনই ইন্টারনেটটি অন করি ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে থাকে। আর আপডেট হওয়ার সময় আমরা কিন্তু মোবাইল ডাটাটিকে অফ করে ফোনটিকে চার্জে দিয়ে দিলাম, যখনই বন্ধ করে দিলাম তখনই কিন্তু এরকম স্ক্যানিং হতে থাকবে প্লে স্টোরের ভেতরে, তখনই কিন্তু আমাদের ফোন চার্জ হতে সময় লাগবে এবং ফোনটি চার্জ করার সময় অনেক গরম হবে। তো আপনারা অবশ্যই এইটিকে সবসময় বন্ধ করে রাখবেন। আপনারা কোনো অ্যাপ ম্যানুয়ালি আপডেট করতে পারবেন। তো এই 5টা সেটিং ঠিক করলে আপনার ফোনটি একদম সুপারফাস্ট চার্জ হবে। 30 থেকে 45 মিনিটের মধ্যে আপনার ফোনটি সুপারফাস্ট চার্জ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আরো এরকম ট্যাকটিক্স পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।